বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেতে যে সড়কটি তার পাশে একটি শাখা সড়কের ভেতরে এই অবস্থা আমরা দেখছি। এখানে কিছু ঘরবাড়ি রয়েছে এবং প্রত্যেকটি বাড়ি কিন্তু পানির তলে তলিয়ে গেছে। এবং এখানে যে গবাদি পশুগুলো ছিল সেগুলো কিছুটা উঁচু জায়গায়, এখানে একটি ব্রিজ আছে সেখানে রাখা হয়েছে। কারণ আগেও বলেছি যে মানুষ বন্যার পানি থেকে বাঁচলেও তাদের পরবর্তী চিন্তা যে যখন বন্যার পানি নেমে যাবে তাদের জীবন জীবিকা যাতে ঠিক থাকে, সে কারণে তাদের জীবন জীবিকার যে অন্যতম উপকরণ তারা এখানে গরু পালন করে। নিজের জানের তোয়াক্কা না করেও তারা সেই পশুগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারে সে ব্যবস্থা করছেন। তো পানি থেকে তারা হয়তো বাঁচতে পারছেন না, বা কেউ কেউ পানি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে খাদ্যের অভাব। তাদের রান্না করার উপায় নেই, স্বাভাবিকভাবেই সুপেয় পানির ব্যবস্থা নেই, এবং যে কারণে তারা ত্রাণের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু সে ত্রাণও কিন্তু যথেষ্ট অপ্রতুল। এবং বারবারই একই অভিযোগ করছেন আশপাশের মানুষ যে মূল সড়কের আশপাশে অনেকে ত্রাণ পেলেও যারা কিছুটা ভেতরের দিকে তারা কিন্তু কোনোভাবেই ত্রাণ পাচ্ছেন না। এবং একই তারা বলছেন যে অনেকেই একাধিকবার ত্রাণ পাচ্ছেন, আবার এমন অনেক আছে ব্যক্তি যারা একবারের জন্য ত্রাণ পাননি। এবং একই সাথে বলছেন যে বাজারে যদি তারা যেতেও পারেন জিনিসপত্রের দাম অত্যাধিকভাবে বেশি রাখা হচ্ছে। আগে যে মুড়ি তারা কিনতেন 60 থেকে 70 টাকায়, সেটা কখনো কখনো 120 থেকে 130 টাকা করেও কিনতে হচ্ছে। তারা অভিযোগ করছেন যে এক শ্রেণীর মানুষ যারা সুবিধা ভোগী তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তো সেক্ষেত্রেও তারা বলছেন যে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে যাতে অন্তত মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, ন্যায্য মূল্যে জিনিসপত্র যেন বিক্রি করা হয় সেদিকেও যেন প্রশাসন নজর দেয়। এবং একই সাথে সরকারি বেসরকারিভাবে যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে সে ত্রাণ যাতে সকলের ঘরে ঘরে পৌঁছে সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। তো পানি কিন্তু বাড়ছে, গতকালকেও যে পরিমাণ পানি আমরা দেখেছি আজ তার চেয়ে পানি বেড়েছে। এবং এখানকার মানুষও বলছেন যে গতকালকে যে পানি ছিল তার চেয়ে অন্তত 6 থেকে 8 ইঞ্চি পানি আজকে বেড়েছে। এবং আমরা আজকেও দেখেছি যে পূব দিক থেকে পানি পশ্চিম দিকে খুব প্রবল গতিতেই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বারবার যে কথাটি বলছিলাম যে পানির যে সোর্স, সেই সোর্স কিন্তু এখনো পর্যন্ত চালু অবস্থায় আছে, অর্থাৎ পানির আসছে। যে কারণে বন্যা পরিস্থিতি সহসায় যে একটি স্থিতিশীল অবস্থায় আসবে বিষয়টি তা না। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। এবং যখন আসলে এই পানি আসা পূব দিক থেকে বন্ধ হবে তখন একটি অপরিবর্তিত অবস্থায় আসলে তারপরে ধীরে ধীরে পানি নেমে যাবে, অর্থাৎ পশ্চিম দিকে গিয়ে মেঘনা নদীতে পানি নেমে যাবে এমনটি আমরা আশা করছি। এবং এখানে যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন যারা এর আগেও বন্যার ভয়াবহতা দেখেছিলেন তারা বলছেন যে এভাবে আসলে পানি নেমে যায় পশ্চিম দিকে গিয়ে মেঘনা নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ঘরের উঠোন, এখানে এমনভাবেই পানি জমে আছে যে এই অন্তত আমরা যতটুকু বুঝতে পারছি যে মাটি থেকে মিনিমাম 2.5 থেকে 3 ফুট উচ্চতার পানি জমেছে। এবং যে ঘরগুলো কিছুটা উঁচু করে বানানো সেই ঘরগুলোতে হয়তো ঘরের মেঝে ভিজেছে, কিন্তু যে ঘরগুলো নিচু অবস্থায় এমন এমন ঘরও আছে যেগুলোর প্রায় অর্ধেক পরিমাণ ঘর পানির নিচে তলিয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেই ঘরগুলোতে মানুষজন আর থাকতে পারছেন না, তারা বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন বা নিকটবর্তী প্রতিবেশী যারা রয়েছেন তাদের ঘর বাড়িতে গিয়ে উঠেছেন। এবং এখানে চলাচলের জন্য আসলে হেঁটে খুব বেশি দূর যে যাওয়া যায় সেই বিষয়টি নেই। মানুষ চলাচলের জন্য এখন নৌকা বা ভেলা এই জিনিসটি অত্যন্ত প্রয়োজন। এবং যেটি বলছিলাম যে রাস্তায় যখন 3 ফুট উচ্চতার পানি জমে যায় তখন কিন্তু যানবাহন বিশেষ করে পিকআপ বা ট্রাকগুলো যেগুলো ত্রাণবাহী সেগুলো খুব বেশি দূর যেতে পারে না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য। তো লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এই একই অবস্থা। এই লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি যেটি আমি এখন দেখাচ্ছিলাম, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ এই ছিল আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে।